আর্থিক পরিকল্পনার ক্ষেত্রে একটি সর্বজন স্বীকৃতি নীতি রয়েছে যে নিজেকে পাওনাদার হিসেবে ভাবার আগে অন্যান্য বিল পরিশোধ করার পূর্বে নিজেকে প্রথম অর্থ প্রদান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আর্থিক জ্ঞানের পিছনে যুক্তি হলো, যদি আপনি অন্য সবার বেতন পাবার পর পর্যন্ত সঞ্চয়ের জন্য অপেক্ষা করেন, তবে আপনার জন্য কিছুই অবশিষ্ট থাকবে না। এর ফলে আপনি আপনার সঞ্চয়ের পরিকল্পনাটি ততক্ষণ পর্যন্ত স্থগিত করতে থাকবেন যতক্ষণ না এই বিষয়ে কিছু করার জন্য অনেক দেরি হয়ে যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যদি আপনি প্রথমে নিজেকেই অর্থ প্রদান করেন, তাহলে কোনোভাবে অন্য সবাইকেও অর্থ দেওয়ার মতো যথেষ্ট টাকা ঠিকই থেকে যাবে। এই একই নীতি আপনার আধ্যাত্মিক সাধনার কার্যক্রমেও প্রয়োগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি আপনার সমস্ত কাজ, দায়িত্ব এবং অন্য সব কিছু শেষ হওয়ার পর শুরু করার জন্য অপেক্ষা করেন, তবে তা কখনোই হবে না, নিশ্চিত। আমি দেখেছি যে প্রতিদিন অল্প কিছু সময়কে একটি প্রকৃত সাক্ষাতের মতো করে নির্ধারণ করা হলো নিজের জন্য কিছুটা সময় বের করা নিশ্চিত করা একমাত্র উপায়। উদাহরণস্বরূপ, আপনি খুব ভোরে ঘুম থেকে ওঠার অভ্যাস করতে পারেন এবং একটি ঘন্টা নির্দিষ্ট করে রাখতে পারেন যা আপনি ব্যবহার করবেন পড়া, প্রার্থনা, আত্মচিন্তা, ধ্যান, যোগ ব্যায়াম, শারীরিক চর্চা এবং আপনার ইচ্ছামতো যে কোনো কিছুর জন্য। আপনি কিভাবে সময়টা ব্যবহার করবেন তা সম্পর্কে আপনার উপর নির্ভর করে। গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি সময়টা নির্দিষ্ট করে রাখবেন এবং তা মেনে চলবেন। আমার একজন ক্লায়েন্ট ছিল যিনি নিয়মিত একজন বেবিসিটার রাখতেন, যাতে তিনি তার প্রয়োজনীয় কাজগুলো করার সুযোগ পান। আজ 1 বছরও বেশি সময় পর তার এই প্রচেষ্টা বিপুল সুফল দিয়েছে। তিনি এখন তার কল্পনার চেয়েও বেশি সুখী। তিনি আমাকে বলেছিলেন যে একটা সময় ছিল যখন তিনি ভাবতেও পারেননি যে নিজের জন্য এই ধরনের মূল্যবান সময় নিশ্চিত করতে একজন বেবিসিটার রাখবেন। তখন যেহেতু তিনি এটা করেছেন, তিনি এটা না করার কথা ভাবতেও পারেন না। আপনি যদি মনস্থির করেন, তবে আপনার প্রয়োজনীয় সময় আপনি খুঁজে নিতে পারবেন।